আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু একটুটুক বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন, শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্ডারত কি হম আছে না, তিন লোক। আচ্ছা, ঝগড়া করে এ পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে। বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দাওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। সেজন্য প্রথমে বলেছিলাম আমরা আসলে নিতে বলেন, আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে।